এই পাশে হচ্ছে বিধানসভা। এটা এটা হচ্ছে বিধানসভা, পিছনে হাইকোর্ট, এটা আকাশবাণী ভবন। এখানে রোজ আসতে হয়, রোজ। এই লাস্ট 3 দিন প্রত্যেক দিন আসছি অনেক দূর থেকে। তো আমি এই কারণে লাইভ করা, আপনারা সবাই চেনেন, কিন্তু এই কারণেই লাইভ করা যে দেখুন, প্রত্যেকটা দিন পথে আসছি, প্রত্যেকটা দিন পথে আসছি, প্রত্যেকটা দিন এই ম্যাটের মতো অশুভ শক্তিকে আটকানোর জন্য। কেন বলছি? কারণ আমরা যারা আজকের ডেটে প্রাথমিক টেট কোয়ালিফাই, আমাদের কাছে কিন্তু টেট কোয়ালিফাই মানে আমরা কিন্তু অনেকটাই ভাগ্যবান। আমরা কিন্তু অনেকটাই ভাগ্যবান যে আমরা আজকের ডেটে কিন্তু টেট কোয়ালিফাই করে আছি। তো টেট কোয়ালিফাই করতে 2014 যারা এখনো পর্যন্ত কোয়ালিফাই লেখাটা দেখতে পায়নি, তারা কিন্তু প্রচুর প্রচুর ফান্ডিং দিয়ে, 5,000, 7,000, 10,000 ফান্ডিং দিয়ে তারা কিন্তু ম্যাট 1594টা কিন্তু আটকানোর জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। আমি এই কারণে বলতে চাইছি যে এই ম্যাটটা তারা চাইছে যে একমাত্র যদি আমরা পাস করতে পারি কোনোভাবে, আমরা যদি কোনোভাবে, তারা মানে 2014 যারা পাস করতে পারেনি তারা ভাবছে যে কোনোভাবে যদি 6 নম্বর প্রশ্নভুল মামলায় রায় বের করে আনতে পারি, তাহলে আমাদের নিশ্চিন্ত, আমরা টেট পাস হয়ে যাব এবং সুপ্রিম কোর্টের কাছে আমরা দাবি রাখবো বা হাইকোর্টের কাছে দাবি রাখবো যে 2014 থেকে 2024 এই 10টা বছর আগে যদি আমাদের 6 নম্বর দিত, আমরা পাস করে যেতাম, তাহলে আমাদের ইন্টারভিউটা আগে প্রকাশ করা হোক। তখন কিন্তু 22-এর নিয়ে কোনো কথা হবে না। কারণ টেট আর রিক্রুটমেন্ট সম্পূর্ণ আলাদা বিষয়। সেই কারণে বলছি, ম্যাট 1594কে আটকানোর জন্য আপনারা ফান্ডিং দিন। আমি ডিএলএড ঐক্যমঞ্চ বলেছি, আবার এই আমাদের ডিএলএড ঐক্যতে বলছি যে ডিএলএড এবং টেট কোয়ালিফাই করে যারা আছেন তাদের চাকরি কিন্তু সুনিশ্চিত, যেটা আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় নিজেই বলেছেন যে যারা টেট কোয়ালিফাইড আছে তারা কেউ বসে থাকবে না, কেউ যোগ্যরা কেউ বসে থাকবে না। তাই অনুরোধ করব, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের ম্যাট ওঠার সম্ভাবনা আছে। তো ম্যাটটাকে নির্মূল করতে আমাদের কিন্তু পথে আসতে হবে। প্রত্যেকটা দিন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে রাজপথে কিন্তু আমরা আছি। ম্যাট 1594 আমাদেরকে ঘুমোতে দিচ্ছে না। ম্যাট 1594কে না আটকাতে পারলে আমাদের সমস্যা কিন্তু আরও তৈরি হবে। যাই হোক, আমি এটুকু বলবো, ডিএলএড ঐক্যকে বলবো, যারা ডিএলএড টেট কোয়ালিফাই করে আছেন আপনারা আজকেই কিন্তু ফান্ডিং দেবেন, আজকেই কিন্তু ফান্ডিং দেবেন আপনারা। কারণ আমাদের লড়াই শুধু একদিনের জন্য নয়, কিন্তু দিনের শেষে কিন্তু আমাদের চাকরিটা পেতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আপনারা আজকেই যারা ফান্ডিং দেননি, 2017 সালে যারা চাকরি পেয়েছে তারা কিভাবে প্রত্যেকটা কেসে কিভাবে তারা বড় অ্যাডভোকেট দাঁড় করিয়ে কিন্তু তারা তাদের দাবি আদায় করেছে। আমাদের ফান্ডিং, যথেষ্ট ফান্ডিং কিন্তু ম্যাট পারপোজ নেই। তাই বলছি, ম্যাটের ফান্ডিং আপনারা দিয়ে ম্যাটটাকে আটকান। যারা দেননি ন্যূনতম 500, বেশি হলেও দিন। আজকে আমার লাইভ দেখে বলতে নেই, আজকে আমার লাইভ দেখে পুরুলিয়া থেকে আমার এক ভাই, বাবা ক্যান্সারে আক্রান্ত, মারা গেছে বাবা। পুরুলিয়া থেকে একটা ভাই আমাকে কল করে বলল, বিদেশদা আমি 500 টাকা দিয়েছি, বিদেশদা আমি আবার 2000 টাকা দেবো দাদা, ম্যাটটাকে আটকান। এই ভাইকে আমি আমার আশীর্বাদ করি, আমার ছোট, যে ভাই যেন বেরিয়ে যায়। কারণ ভাই বুঝেছে ম্যাটটা কত ভয়ানক। এই ম্যাটটাকে আটকাতে গেলে আমাদের কিন্তু এইভাবে এগিয়ে আসতে হবে। 500 নয়, 1000 টাকা দিন। উপরে ভগবান বলুন, আল্লাহ বলুন, একজন দেখছে, একজন ঈশ্বর বলুন, একটা শক্তি কিন্তু আছে, তারা কিন্তু দেখছে আপনি কি কাজ করছেন, কতটা ত্যাগ স্বীকার করছেন। তাই বলবো, আপনারা যারা আজ দেননি বা বন্ধুরা যারা এখনো দেয়নি, তারা অবশ্যই ফান্ডিং করুন। এই বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি, আমার বাড়ি যেতে আবার রাত হয়ে যাবে। আপনারা কিউআর কোডে আপনারা ফান্ডিং দিন এবং ম্যাটটাকে, আমাদের রিক্রুটমেন্টটাকে
আটকে, মানে আমাদের রিক্রুটমেন্টটাকে, ম্যাটটাকে আটকে আমাদের রিক্রুটমেন্টটা করে নিই। এই বলে আমার কথা আমি শেষ করছি। আপনারা আজকেই যারা বন্ধুরা দেয়নি তাদেরকে দিতে বলুন, এটা খুব দরকার আমাদের। এই বলে আমি শেষ করছি।